গুড ইভিনিং। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএফএ বা বলা হয় যেটাকে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। অনেক সময় এটা আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে থাকি। তো আজকে জিনিসটা জানবো যে কী এবং কেন ইউজ করা হয়। সো আমরা যারা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং যারা নেট ব্যাংকিং বা ফোন ব্যাংকিং বা বিভিন্ন ধরনের অনলাইন সাইট ইউজ করে থাকেন, তাদের জন্য পাসওয়ার্ড সেভ রাখাটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ পাসওয়ার্ড চুরি গেলে আপনার যে কোনো তথ্য হাতানো যেতে পারে। সো কীভাবে আপনি এই আপনার পাসওয়ার্ড বা আপনার তথ্য সুরক্ষিত রাখবেন, তার জন্যই দরকার এমএফএ বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। ফেসবুক খুলে দেখতে পাবেন বা জিমেল খুলে দেখতে পাবেন, সেটিংসে গিয়ে প্রাইভেসি সেটিংসে গিয়ে দেখতে পাবেন যে ওখানে যেখানে সিকিউরিটি অপশান থাকে ওখানে দেখবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যানাবেল বা ডিসেবল থাকে। ওটা আপনারা পারলে অন করে নেবেন। ওর সুবিধাটা কী হচ্ছে, সেই সুবিধাটা আমরা বলছি, এখানে ডিসকাস করছি। ধরুন আপনি নর্মাল পাসওয়ার্ড রাখলেন 5 6 7 8 9। এইবার যে হ্যাকার সে কীভাবে এই পাসওয়ার্ডটা ক্র্যাক করবে, সে ট্রাই করে যাবে 00000000001, এইভাবে একটার পর একটা ট্রাই করতে থাকবে। এই প্রসেসটাকে বলা হয় ব্রুট ফোর্স। এবং এক না মানে কোনো না কোনো সময় দেখবেন আপনার পাসওয়ার্ডের সঙ্গে তার যে প্রদত্ত পাসওয়ার্ড সেটা ম্যাচ করে গেছে। তখনই কি আপনার পাসওয়ার্ডটা ক্র্যাক হয়ে গেল এবং সে আপনার যাবতীয় ক্রেডেনশিয়াল বা যাবতীয় তথ্য চুরি করতে সক্ষম হবে। এইবার যদি আপনি ওখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দেন, ধরুন আপনি পাসওয়ার্ডও মারলেন এবং ফোনে একটা ওটিপি গেল, তাহলে কী হবে? তাহলে এক্সট্রা একটা সিকিউরিটি, মানে এক্সট্রা একটা লেয়ার সিকিউরিটি পেলেন আপনি। যেমন ধরুন আপনি জানেন, মানে টু ফ্যাক্টর মানে কি হচ্ছে, যেটা আপনি জানেন আর যেটা আপনার আছে। এইবার আপনি বুঝতে হবে যে ব্যাপারটা কী হচ্ছে এখানে। ধরুন পাসওয়ার্ড মারলেন, যে পাসওয়ার্ডটা ম্যাচ করে গেল, এবার ফোনে যাবে আপনার ওটিপি যাবে। যদি দুটো ম্যাচ করে তবেই কি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবেন। এইবার হ্যাকার যদি ট্রাই করে যায় 0000 থেকে শুরু করে যায় 999999, কোনো না কোনো সময় পাসওয়ার্ড ম্যাচ করবে আপনার, যদি আপনি ওই লেন্থের মধ্যে পাসওয়ার্ড রাখেন। তাহলে পাসওয়ার্ডটা ক্র্যাক করাটা খুবই ইজি হয়ে যাবে হ্যাকারের কাছে। সেই জন্য সবসময় বলা হয়, দেখবেন যে সবসময় পাসওয়ার্ডটা লং রাখুন। লং রাখলে কি হয়, পারমুটেশন যে কমিউনিকেশন যে ব্যাপারটা আছে, মেশিন ট্রাই করতে পারে একটা মানে সার্টেন টাইমের মধ্যে কিছু সংখ্যক মেশিন অটোমেটিক্যালি প্রোগ্রামের মধ্যে রান হয়, প্রথমে 1টা 2টো 3টে করে রান হয়ে যায়। এটাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। মানে একের পর এক সে পাসওয়ার্ড দিতে থাকবে, ট্রাই করতে থাকবে, এবং যদি ম্যাচ করে যায় তখন গিয়ে সে আপনার সোশ্যাল মিডিয়া বা যে কোনো অ্যাকাউন্ট বলুন লগ ইন করতে পারবে। সেই জন্য দরকার হয়ে পড়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। যদিও পাসওয়ার্ড ম্যাচ করেও যায়, আপনার ফোনে ওটিপি যাবে। ওটিপিটা না দিতে পারলে তাহলে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্সেস করা সম্ভব নয়। এই জন্য বেসিক্যালি আমরা ইউজ করি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা আছেন, যারা জানেন বা যারা জানেনও না, এই প্রসেসের মধ্যে আপনি একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি ফিচার্স পাচ্ছেন ফোনে, বা আপনার ফোন ব্যাঙ্কিং বলুন, মোবাইল ব্যাঙ্কিং বলুন, ইয়া কোনো সোশ্যাল মিডিয়া সাইট বলুন। তো সবসময় চেষ্টা করবেন যাতে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন থাকে, তাহলে মোটামুটি বলা যেতে পারে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত। ধন্যবাদ।